তা কমল, অবশেষে তুমিও এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ? না না, তোমাকেও চলে যেতে দেখে খুবই খারাপ লাগছে, কিন্তু কি আর করবে, গরিব মানুষ। এই রোদ আর খরা নিয়ে কাজকর্ম করতে না পারলে তো বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মরতে হবে। আগে ঠিক বলেছেন মোড়ল মশাই, এই গ্রামে যা রোদ আর খরা দেখা দিয়েছে, এর ভেতরে কি আর কাজবাজ জোটে? তাই তো সবার মতো আমিও এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি মোড়ল মশাই। কিন্তু কমল, এই বাড়িঘর ছেড়ে বউ বাচ্চা নিয়ে কোথায় গিয়ে উঠবে, তার কোনো একটা ব্যবস্থা করেছো? দেখি ভাগ্যে কি আছে, বিধাতা যা লিখেছে কপালে তাই তো হতে হবে, তাই না? সবই কপাল, বুঝলে কমল, সবই কপাল। এই জটকু, চল চল, আর দেরি করা একদমই ঠিক হবে না। সকাল সকাল রোদের তেজ খুব কম আছে, এখনই রওনা দিলে সন্ধ্যা হওয়ার আগে কোনো একটা গ্রামে ঠিকই পৌঁছে যাব। চল চল চল। আরে কমল, একটা কথা বলবার ছিল। তোমার কাছে তো আমি 1000-2 টাকা পেতাম, ওগুলো তো আর দিতে পারবে না। তাই বলছিলাম কি, ওই 2000 টাকার বদলে যদি তোমার বাড়িটা আমি দখলে নিয়ে নিই, তুমি কিছু মনে করবে না তো? আগে মোড়ল মশাই, আপনি নিয়ে নিন আমার বাড়ি। যদি কখনো টাকা শোধ দিতে পারি তখন না হয় আবার আমার বাড়ি ফেরত নিয়ে নেব। এই তোমরা চলো চলো চলো। বাপ দাদার শেষ ভিটে মাটিটুকু ছেড়ে যেতে যে একেবারেই মন চাইছে না, কিন্তু কি আর করব। এখানে না আছে বৃষ্টি, না আছে পানি, শুধু খা খা রোদ আর খরা। এর মধ্যে তো আর না খেয়ে মরতে পারি না। ঠিক বলেছেন দাদা, এই বাপ দাদার ভিটে ছেড়ে আমারও যেতে একেবারেই মন চাইছে না, কিন্তু বউ বাচ্চার মুখের দিকে তাকিয়ে থাকতেও তো পারছি না। যদি একটু বৃষ্টি বাদলা হতো তাহলে গ্রামটায় থাকা যেত, কিন্তু আজকে 2 বছর ধরে কোনো বৃষ্টি বাদলে দেখা নেই। গাছগুলো যেন মরে একেবারে শুকনো কাঠ হয়ে গেছে। এই পরিবেশে কি মানুষ থাকতে পারে, তুমি বলো? সবই বিধাতার খেল গো ভাই, সবই বিধাতার খেল। এবার আমাদের জমিতে যেমন বৃষ্টি হয়েছে ঠিক তেমনই বৃষ্টির মতো হাজার হাজার চাল কুমড়ো ধরেছে। এত চাল কুমড়ো ধরবার কারণই তো আমাদের গ্রামের নাম হলো গিয়ে চাল কুমড়োর নগরী। যাক বাবা, এই কুমড়োগুলো ঝুড়িতে ভরা শেষ। এবার ভালোই ভালোই এগুলো বাজারে বিক্রি করতে পারলি হলো। ওগো শোনো, আর চাল কুমড়ো বিক্রি করা শেষে জঙ্গল দিয়ে আসার সময় আমার একটা কাজ করে দিতে হবে। তোমার আবার কি কাজ করবো? শোনো, আর জঙ্গলের পথ দিয়ে আসার সময় আমার জন্য কিছু লতা গাছ নিয়ে এসো, কোমর ব্যথার ঔষধ বানাবো। ও এই কথা, আচ্ছা গিন্নি ঠিক আছে, সাথে একটা মাছ নিয়ে আসবো না। আজকে চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করবে আর আমি খাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোমর ব্যথার লতা পাতা আনতে একদমই ভুলবে না কিন্তু। আগে এই যে দাদা, শুনছেন? আপনার সাথে একটু কথা ছিল আমার। আরে কি হয়েছে, কি এত ডাকছেন কেন? আপনি তো আমার পুরো ঘুমটাই একেবারে নষ্ট করে দিলেন। সকাল সকাল কোথা থেকে যে এরা আসে বুঝি না। আগে দাদা, আমি একটা বিষয় জানতে আপনাকে ঘুম থেকে ডেকে তুলেছি। আমি আসলে আমার বউ বাচ্চা নিয়ে পাশের গ্রাম থেকে এসেছি চাল কুমড়োর নগরী যাওয়ার জন্য।
এখন পথ হারিয়ে ফেলেছি। আপনি যদি বলতেন চাল কুমড়োর নগরীটা কোন দিকে, তাহলে আমার খুবই উপকার হতো। আরে মিয়া, আরে আমি কি আপনার জন্য এখানে পথ দেখাতে শুয়েছিলাম? চাল কুমড়ো নগরী যাবেন তো আমাকে কেন ডাকছেন? আমি ওসব পথ টথ জেনে কি আপনার জন্য বসে আছি? যান যান, দূরে যান তো, যত সব। ওগো, লোকটা কিছু বললো? চাল কুমড়ো নগরীটা কোন দিকে গো? না গো গিন্নি, না। লোকটা উল্টে রেগে গেল। চলো চলো, আমরা আর একটু সামনে যাই। ওগো, আমার পা যে একেবারেই চলছে না। আমি যে না খেয়ে আর এক পাও এগোতে পারছি না। এখনই ভেঙে পড়লে চলবে না গিন্নি, তুমি আর একটু ধৈর্য ধরো। এই তো আর একটু পথ পাড়ি দিলেই আমরা চাল কুমড়ো নগরীতে একটা বাসা ভাড়া নিতে পারবো। অবশেষে আমরা চাল কুমড়ো নগরীতে চলে এসেছি গিন্নি। শুনেছি এখানে জমিতে খুব চাল কুমড়ো হয়। তা যে সত্যি কথা, আজ নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না গিন্নি। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো গো। এই চাল কুমড়োর নগরীটাতে কোনো রোদ নেই, খরা নেই, আছে শুধু বৃষ্টি আর বৃষ্টি। আজ থেকে আমরা এই গ্রামে থাকবো গিন্নি। চলো চলো, এবার ভালো দেখে একটা বাসা ভাড়া নি। আরে গিন্নি, জলদি করে ঘরে চলো, আর রাত তো কম হলো না। আরে তোমার কোমর ব্যথার লতা পাতা তো পেলাম না। ঘরে কিভাবে যাব? আজ কোমর ব্যথা লতা পাতা না আনা অবধি আমি কোথাও যাব না, বুঝলে? এবে দেখো গিন্নি, দেখো, গ্রামে নতুন মানুষ এসেছে। আরে তাই তো দেখছি গো, দেখে তো মনে হয় অনেক দূর থেকে এসেছে। আগে মশাই, আমরা সেই অদূর গ্রাম থেকে এসেছি এখানে একটু থাকবার জায়গা খুঁজবার জন্য। কেন দাদা, আপনাদের গ্রামে কি থাকবার জায়গার অভাব পড়েছে নাকি? আরে না না, ওসব না মশাই। আরে ওসব না হলে জিজ্ঞাসা করছো কেন? আসলে আমরা গরিব মানুষ, কম টাকায় এই কুমড়ো নগরীতে একটা বাসা ভাড়া খুঁজছি। আপনি যদি বলতেন এখানে থাকবার কোনো জায়গা আছে কিনা। আরে আগে বলবেন তো, কিন্তু এখানে তো কোনো বাসা নেই। আসলে আমরা সে অনেক দূরের গ্রাম থেকে এসেছি একটু ঠাঁই খোঁজবার জন্য। অনেকক্ষণ ধরে একটা বাসা খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আসলে আমরা হলাম গরিব মানুষ।